10টা টাকা দয়া কইরা দেন বাবা গো। ওরে আল্লাহ এই যে বাবা, আরে আখিরাতে বলছি যাত্রা হইয়া যাইবেন পার। ওরে আল্লাহ এই যে বাবা, 10টা টাকা দয়া কইরা দেন আম্মা গো। ওরে আল্লাহ এই যে বাবা, আখিরাতে বলছি যাত্রা হইয়া যাইবেন পার। কি হয়েছে? তুমি কালকে ম্যাজিস্ট্রেটের কাছে যাবা, গিয়ে এফিডেভিট করায় তোমার এই ফকিরা বংশ পদবি তুমি চেঞ্জ করবা। একটু সাহায্য করো। শোনো শোনো, কি মেয়ে মানুষ দেখলে খালি রাস্তা আগলায় দাঁড়াও না? কি তোমার সরতে বললাম না? ওই যে যাও, এই ফকির এই, ভদ্রলোক ডাকতেছে, যাও। আরে বন্ধু, তোর তো কোনো খবরই নাই রে। হ্যাঁ, শুনলাম নাকি চামচুমে বিয়েটাও করে ফেলাইছিস। এটা কেটা ভাবি নাকি? হ্যাঁ, আমার ফ্রেন্ড ওয়াইফ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন ভাবি? আমগো ছোট কালের বন্ধু, এটা কোনো কাম করলো? বেটা ফকির আমাকে কিছু না জানায়, কাউরে কিছু না জানায় বিয়েটা করে ফেলাইছে। আসলে কি হয়েছে ভাইয়া, মানে হঠাৎ করে হয়েছে তো সবকিছু, কাউকে কিছু বলতে পারি নাই। আচ্ছা শোনা জিনিস কি? আমি চেঞ্জ হয়ে গেছি আর কি, মানে আমি আর ফকির নাই, আমি খান এখন। খান মানে? এই যে দেখেন লেখা আছে নাম পরিবর্তন। অদ্য হইতে আমার নাম নোটারি পাবলিক দ্বারা মহামান্য ম্যাজিস্ট্রেটের নিকট হলফনামা করিয়া পরিবর্তন করা হইল। তাহলে বিষয়টা দাঁড়াইলো ওই বংশ পদবী বাদ। হ্যাঁ, ওই তোর ভাবির এই ফকিরের ব্যাপারে একটু অ্যালার্জি আছে, তো আজকে থেকে আমি ইদ্রিস ফকির নাম ইদ্রিস খান। হ্যাঁ, এখন যদি কেউ আমার ইদ্রিস ফকির ডাকে এটা বেআইনি হবে, ঠিক আছে? তো রাস্তাঘাটে দেখলে ফকির কে দোস্ত ডাকিস না, আর আশেপাশে যারা আছে পরিচিত যারা আছে সবাই বলে দিস। বন্ধুরে, খালুজান মেলা শখ কইরা একটা গরু আর একটা ছাগল একসাথে জবাই দিয়া আকিকা কইরা তোর নামটা রাখছিল। আজকে বউয়ের কথায় সেই নাম তুই বাদ দিয়া দিলি। এটা অবিবাহিতের কথা, বিয়ার আগে সব কিছু রাইট থাকে, বিয়ার পরে বহুত কিছু উল্টে যায়। বিয়ে তো করস নাই। ঠিক আছে, আসি। হ্যাঁ, ওকে, ভালো থাকিস তুই। জি ভাইয়া, বাসা আসবেন কিন্তু। জি অবশ্যই। আসিস আসিস, চল। হ্যাঁ, তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ময়ূর পুচ্ছদের এই কাউয়ার মতো। শোনো, তোমার টেইলারিং এর কোনো খরচই লাগবে না, তোমার খালু সব কিছুই ফিট করে দিতেছে। একদম। তার সঙ্গে শুধু একটা পার্থক্য, সে আমির আর আমি ফকির। এখন ফকিরের কিছু টাকা দাও। পুরো 100 একটু বাড়াই দাও না। এটাতেই হবে। শোনো, 30 টাকা তোমার সিগারেট, 20 টাকা তোমার চাটা, আর 50 টাকা তোমার চাকরি খোঁজার যাতায়াত ব্যবস্থা। ক্লিয়ার? আর শোনো, এই 200 টাকা দিয়ে আসার সময় আমার জন্য একটা উপটান আর মধু নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা, একটা কথা, ওই যে উত্তরা এই যে এত বড় বাসা নিলা, আমার চাকরি বাকরি নাই, এই অবস্থায় এটা কি ঠিক হইলো? মুচির নজর সবসময় মানুষের পায়ের তলায় থাকে। রোমান হতে হলে রোমানদের সাথে বাস করতে হয়। গুড, ভেরি গুড। আর শোনো, বাসায় এসে বেশিক্ষণ বসে থেকো না, কাজে বউ আসবে। ওরা কিন্তু বিভিন্ন জায়গায় কথা রটায়, বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে বলবে এই বাসার ম্যাডামের স্বামী তো ভাদাইম্মা, কোনো কাজ কারবার করে না, সারাক্ষণ শুধু বসে থাকে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, একদম বুঝতে পারছি। তুমি বেরোবে না? আমার আজকে ডে শিফট, দেরি হবে, তুমি যাও। ওকে, বাই।
বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভালো? জি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু তোমাদের পড়াশোনার অবস্থা কি? সারাক্ষণ রাস্তায় থাকলে চলবে? সেলফি তুললে চলবে? আড্ডা মারলে চলবে? হুম? না ভাই, এই তো একটু ফ্রি টাইম তাই। আচ্ছা ঠিক আছে। ভাই আপনার কাছে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। ড্রাইভারটা যে কোথায় গেল? হ্যাঁ বল, তুই কোথায়? গ্যারেজে কি করিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি সামনে আগাই। ভালো থাকবেন। হ্যাঁ ভালো থেকো তোমরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ফিলিং গুড। আসলে এই পোশাকের একটা মূল্য আছে। শেখ সাদির গল্পটা শুধু শুধু তৈরি হয় নাই। ইদ্রিস সাহেব, সব কিছু নিয়ে মজা করা কি ঠিক? স্যার, বুঝতে পারলাম না আমি। চাকরিটা তো আপনি শখে করতে এসছেন, কিন্তু এই চাকরিটাই যার সত্যি সত্যি প্রয়োজন সে কি বঞ্চিত হবে না? না স্যার, বঞ্চিত তো হবে না, কারণ চাকরিটা আমারই সত্যি সত্যি প্রয়োজন স্যার। আমাকে স্যার বলে লজ্জা দেওয়ার দরকার নাই। আমার ধারণা আপনি যেই ব্লেজারটা পরে আছেন না, সেটা অনেক দামি, আর যে পারফিউমটা ইউজ করেছেন সেটাও অনেক দামি। আমার জীবনে এত দামি ব্লেজার এবং এত দামি পারফিউম ইউজ করার সৌভাগ্য এখনো হয়নি। আসলে স্যার, আপনি যদি এই অফিসে জয়েন করেন তাহলে সবাই ভাববে আপনি আমার বস আর আমি আপনার আন্ডারে চাকরি করি। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ বোঝা গেছে, মানে চাকরিটা হচ্ছে না। সরি, মজাটা অন্য কোথাও গিয়ে করবেন। জি। কি হচ্ছে কি? পৃথিবী নিয়ে মজা তো সবসময় করতে পারবো না, মানে আজকে একটা সুযোগ পাইলাম, সামনে পৃথিবী মজা করলাম। না না, মজা করলাম। আচ্ছা, তুই কি এই দিক দিয়ে যাওয়া আশা করছ নাকি? হ্যাঁ, আমার অফিস তো বনানি, এদিক দিয়ে যাতায়াত করি প্রতিদিন। তাহলে তো মাঝে মধ্যে আমার এরকম লিফট দিতে পারোস। তুই ফকিরই থাকলি। তোরে কার্ড দিলাম, আমি এখন আর ফকির না, আমি খান, ইদ্রিস খান। তারপরে যদি ফকির পাস। জি, ইদ্রিস খান। তো মিস্টার ইদ্রিস খান, এখন বাসায় যান। তাহলে তুই যাবি না? আজকে না রে, আরেকদিন যাবো। বাবিরে কইস সালাম দিস আমার। ওকে দোস্ত। হ্যাঁ, ভালো থাক। থ্যাঙ্কস ফর দ্য লিফট। ওয়েলকাম। ঠিক আছে, যাও ড্রাইভার, গাড়ি গ্যারেজ করে দাও। ড্রাইভার, ফান করলাম। হ্যাঁ, এই আমার কোটি কোটি টাকার মাল তাড়াতাড়ি শিপমেন্ট করার ব্যবস্থা করো। আমার $50,000 মামলা, জলদি শিপমেন্ট না করলে তোরে কিন্তু বুড়িগঙ্গার ময়লা পানিতে আমি চুবামু। চিনস পাটা তুই আমারে শেষরা।
এটা কোন ভাষায় কথা বলতেছো? এটা কি কোনো বিজনেসম্যানের ভাষা? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি শ্যামবাজার কচুলতি বেচো। ইউ আর রাইট। প্রথম তো একটু ভুল হয়েছে, আবার বলি, তুমি খেয়াল রেখো। হ্যাঁ, শামসু, শামসু, আমার কয়েকশো কোটি টাকার শিপমেন্ট, ব্যবস্থা করো তাড়াতাড়ি। আরে ভাই, বঙ্গোপসাগরে তো আর জ্যাম লাগেনি। হ্যাঁ, ব্যবস্থা করো। এই সামান্য ব্যাপারে আমি থানা পুলিশ করতে চাই না। ওকে, বাই। আরে ভাই, বললাম তো সময় মতো টাকা পাবেন। বেশি তো না, মাত্র 1 কোটি টাকার ব্যাপার। আমার তো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট। এটা তো ফারাক্কার সুইস গেট না, খুলে দিলাম পানির মতন বরবর করে টাকা ঢুকতে থাকলো। পাবেন, টাকা পাবেন, সময় মতো পাবেন। রাখি, ঠিক আছে? সেই আচ্ছা শোনো, নুডলস রান্না করব। কাজ শেষ করে আসার সময় কয়েকটা গাজর আনবা আর অল্প কিছু বরবটি নিয়ে আসবা। তো এটা কি বললা? অল্প কয়টা মানে? আর কয় টাকা গাজর আনবো, এটা কোনো কথা? হ্যাঁ, প্রেস্টিজে লাগে না এটা? ফকিন্নি কোন জায়গার? কি বললা তুমি? কিছু বলি নাই, কিস করছি, কিস। বেশি নিয়ে আসলে কিন্তু খবর আছে, কাঁচা সব চিবায় খাওয়াবো। আচ্ছা, ঠিক আছে। জি, কে বলছেন? আপনার হাজব্যান্ড আমাদের হাতে বন্দি। যদি জানে বাঁচাতে চান তাহলে 30 লক্ষ টাকা লাগবে মুক্তিপণ। সময় পাইবেন মাত্র 24 ঘন্টা, কাউরে কিচ্ছু জানাতে পারবেন না। ঠিকানা দিয়ে দিব, জায়গা মতো টাকা পাঠিয়ে দিবেন আর আপনার হাজব্যান্ডরে সহি সালামতে বাড়ি ফেরত লয়ে যাইবেন। অ্যাক্টিং করতে করতে নিজেকে একদম পাকা অভিনেতা বানায় ফেলছো না? গলা অন্যরকম করে ভিলেনদের মতো আমাকে ডায়লগ দিলে আর আমি বিশ্বাস করলাম। ফাইজলামি বন্ধ করে কোথায় আছো তুমি সেটা বলো। এইদিকে চুলে আমার নুডলস পুড়তেছে। গাজর কই? গাজর কিনছো? আমি বাতারি তোর এত বড় সাহস আমারে গাঁজা করে কইলি? বাবা খাইতে খাইতে আমি দাদার নাম বইলা গেলাম আর তুই আমারে কাঞ্চুতি বানাস। ভাই, আমি তো আর পলায় দিতে পারতেছি না। আপনার রাস্তা নাই, তুমি আইছেন। আমার বানটান একটু খুইলা আমার হাতে ফোনটা দেন, আমি একটু কথা বলি, দেখি কনভিন্স করতে পারি কিনা। ওইটা রে আমার তো কনভিন্স করা পারছে। আয় দাঁড়, জয় লোকে কথা কম। আর সত্যি সত্যি আমার অপহরণ করে নিয়ে আসছে। কেন? তোমাকে অপহরণ করছে কেন? ওই যে তোমার কথা মতন চাপাবাজি করতেছিলাম, রাস্তায় কোটি কোটি টাকার কথা কইছি, সেগুলো মনে হয় শুনছে। তুমি তাদেরকে বলো নাই যে তুমি ফকির? আরে অদ্ভুত কথা তো, এক সময় এক কথা কও তুমি। ফকির কেন কও? ফকির বাদ দিয়ে দিচ্ছি না, আমি তো খান। আরে ওই ফকিরের কথা বলতেছি না, তুমি যে নিঃস্ব, তোমার যে কিছু নাই, সেটা তুমি তাদেরকে বলো নাই? বলছি, বিশ্বাস করে না, উল্টা আরো আমারে কি করছে? মারছে? তোমার মধ্যে 2টা লাথি দিছে। ও
থাক, অল্পের উপর দিয়ে গেছে। খাওয়া দাওয়া কিছু করছো? এদিক দিয়ে আর ভালো আছে, ওই নান্নার কাচ্চি বিরিয়ানি খাওয়াইলো আমার। ইস, নান্নার কাচ্চি কতদিন যে হয়েছে খাই না। আচ্ছা তুমি কি মানুষের বাচ্চা? হ্যাঁ, আমার অপহরণ করে নিয়ে আসে, বাচ্চা কি মরে তার কোনো ঠিক নাই, তুমি কাচ্চি বিরিয়ানি নিয়ে আসো। আহা শোনো, তুমি একদমই টেনশন করো না, বুঝছো? ওরা তো ট্যালেন্ট আছে। খবরাখবর নিয়ে যখন দেখবে যে আসলে তুমি হচ্ছে ভুয়া, তোমার কাছে কিছুই নাই, তখন দেখবা আপনি আপনি তোমার ছেড়ে দিচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। কি কইল রে? গুলো ঠিক আছে, আর টেনশন করতে মানা করছে। বস কাম হয়ে গেছে, মাল তাইলে আয় পড়বো। ভাই একটু বোরহানি খাওয়ানো সম্ভব? কাচ্চি খাইলাম তো। আর কিছু? না, খালি বোরহানি হলে খালি বরানি। আচ্ছা বরানি লে আয়, লেতেছি। টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা, টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা, টাকা টাকা রে টাকা, ও টাকা 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 রে টাকা, ও টাকা টাকা টাকা। আয় মাতারে কই তুই? কি ভাই, একটু ভদ্র ভাষায় কথা বলেন, তুই তুকারি করতেছেন কেন? ভুল হয়ে গেছে। কোথায় আছেন আপনি? বাজার করে বাসায় ফিরতেছি, বাসায় ফিরে কয়েকটা ডাল ভাত রান্না করে খাবো। আমি বুঝতে পারতাছি না, তোর জামাই এনে জীবন মরণের ফান্দে, কই তার লেগে কান্দাকাটি করবি, তা না কইরা তুই বাসায় গিয়ে রান্নার আয়োজন করতেছস। সত্যি করে কই তুই? বললাম তো ভাই, বাজার করে বাসায় ফিরতেছি। আরে তুই বাজারে কেন? তোর তো এখন ব্যাংকে থাকার কথা। কোন ব্যাংকে? আরে দেশে কি ব্যাংকের অভাব আছে? টাকা জোগাড় করছস? টাকা? আমি টাকা কোথায় পাবো? টাকা পাবি কই সেটা আমার কই দিতে হইব। ব্যাংকে যাবি, এটিএম বুথে যাবি, ক্রেডিট কার্ডে গিয়ে টাকা জোগাড় করবি। ভাই, ব্যাংক তো দূরের কথা, আমি কখনো মাটির ব্যাংকেও একটা টাকা জমাই নাই। এই মস্করাবাদ, আই ডোন্ট লাইক মস্করা, সিরিয়াস আয়। সময় কিন্তু হাতে বেশি নাই, নির্ধারিত সময় পার হইলেই একদম গুলি করে দিব। কি করবেন? গুলি করবো, গুলি। কইরা দেন ভাই। তোর অরিজিনাল বৌদি। ব্র্যান্ডের বউ ভাই, ভালোবাসা বিয়ে করছি ভাই। তাহলে কই ভালোবাসা কই? হয়তো কই তাহলে গুলি করে দিতে। হ্যাঁ, গুলি করে দিতে কয় তোরে? আমার একদম বাইরে না, বাইরে না, বাইরে না কেউ। এই তোর এত বড় সাহস? হ্যাঁ এত বড় সাহস, তুই বসের গলায় থাকতেস? এই যেটা দেখছস সেটা দেখছস, একদম শক্ত মারি বলবো, একদম শক্ত মারি বলবো। এই, থাম। চার। এলা, তার বল লাগে কথা কা, বুঝা কথা কা। হ্যালো, এত চিল্লাচিল্লি কিসে? এইসব আলাপা তুমি কি তারে বলছো যে আমার গুলি করে দিতে? শোনো, গুলি করলে কোথায় করবে? তোমার ঠ্যাঙে করবে, কিছুই হবে না। তুমি তো আর মারা যাবা না, পঙ্গুতে গিয়ে ট্রিটমেন্ট করলে দেখবা ঠিক হয়ে গেছে। হ্যালো ইদি, কথা বলতেছো না কেন? হ্যালো, ওই গেছে। বস গেছে, টাকা গেছে। আরে কে তো বস, তো বস মানি লই আয়। লই আয়। হ্যালো, ভাই একটু পরে ফোন দেন, আমি খুব ইম্পর্ট্যান্ট একটা সিন দেখতেছি। কি আছেন? ভাই, সিরিয়াল বুঝেন? সিরিয়াল, বউ চক্রান্ত করে শাশুড়ির রুমে গয়না রেখে দিছে যাতে শাশুড়িকে চোর বানানো যায়।
চিন্তা করে দেখছেন কত বড় খারাপ। ওই তুই তো রাস্তাই তো খারাপ রে। তোর জামাই হেন্দা মরে আর তুই বয়া বয়া সিরিয়াল দেখাস। তুই তো নারী জাতির কলঙ্ক করে। ওই তোর কি একটু দয়া নাই? না থাকে না থাকুক, হাতে সময় নাই, এখনই তোর জামাইকে গুলি করে দিব। একটা রিকোয়েস্ট করি ভাই, তার যদি মায়েরাই ফেলেন লাস্টটা প্লিজ গুম করেন না, আমার বাসার কাছে কোথাও ফালাই দেন, যাতে জানাজাটা পড়ায় কবরটা দিতে পারি। ওই তোর বউ এগুলা কি কয় রে? কি করো ভাই? কয় তোরে মারলে লাশ যেন গুম না করি। তোর জানাজা পইরা সে নিজের হাতে তোরে কবর দিব। ওই কেউ আমারে এই রালা, আচ্ছা, আমি না আসলে একটা বিষয় ক্লিয়ার না। আপনি বললেন যে আপনার হাজবেন্ড অপহরণ হয়েছে কালকে, অথচ আপনি থানায় আসলেন আজকে। আবার বললেন যে আপনি গুলির শব্দ শুনছেন, আবার মেরেও নাকি ফেলছে। আসলে এই বিষয়টা কি একটু বলেন তো দেখি। কি করব বলেন স্যার, ওরা আমাকে বলেছিল যাতে আমি কাউকে না জানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? ইয়ে মানে আপাতত বেকার, কিন্তু চেষ্টা করছিল আর কি একটা জব নেওয়ার। আচ্ছা, আপনি তো বললেন যে আপনার খালার অবস্থা খুব ভালো, সে আপনার লোকাল গার্জিয়ান এবং সে আপনাকে মাঝে মাঝে সাহায্য করে, তাই না? তো এমনও তো হতে পারে যে আপনার হাজবেন্ড ইচ্ছে করেই ঘটনাটা ঘটিয়েছে। মানে না মানে এরকম তো এখন অহরই হচ্ছে, তাই না? যেমন আপনার হাজবেন্ড বেকার, কিছু বন্ধু বান্ধব নিয়ে হয়তো এরকম একটা অপহরণের প্ল্যান করছে, কিছু টাকা পয়সা হাতায় নেওয়ার জন্য, হতে পারে না? এরকম তো হয়ই, তাই না? স্যার আমি না আসলে এই মুহূর্তে কোনো কিছুই ধারণা করতে পারছি না। এনিওয়ে, আচ্ছা ঠিক আছে, আপনার হাজবেন্ডের নামটা বলুন তো। জি, ইদ্রিস খান। আচ্ছা, ওই যে আপনি যে বললেন যে বিভিন্ন নাম্বার থেকে আপনাকে কল করে, আচ্ছা তো ওই নাম্বারগুলো হ্যাঁ, মনে হ্যাঁ, আছে? আমার মনে আছে। বলেন তো একটু তাড়াতাড়ি।